শখের জিনিসটা যখন এইভাবে পড়ে নষ্ট হয়ে যায় তখন কিন্তু খুবই খারাপ লাগে। আর সেটা হোক না কেন কম দামি বা বেশি দামি, দামটা কোনো ব্যাপার না। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমরা আল্লাহর মধ্যে অনেক ভালো আছি। কে কোথা থেকে দেখছেন আমার এই ভিডিওটা, তো সবাইকে আমার এই ভিডিওতে স্বাগত জানাই। তো ভিডিওটা আমি আজকে শুরু করে দিলাম। আপনারা ক্যাপশন দেখেই বুঝতে পারছেন যে আমি আজকে কি টপিক নিয়ে কথা বলতে চলেছি। তো আজ আমার হাত থেকে ফোনটা পড়ে একেবারে নষ্ট হয়ে গেছে। তো যেটা দিয়ে আমি ভিডিও তৈরি করি সেটা অন্য একটা ফোন ছিল, আর আমার হাতের ফোনটাই নষ্ট হয়ে গেছে পড়ে। তো দেখি আল্লাহ যদি চান তাহলে সামনে নতুন একটা ফোন কিনবো, আর আপনাদের সাথেও শেয়ার করব। সেটা সামনে চলে আসবে ভিডিওতে, আপনারা দেখতে পাবেন। তো যাই হোক, আজ সকাল সকাল মনটাই খারাপ হয়ে গেছে, কি আর বলবো। তো তারপরে যত যাই হোক, পেটকে তো আর খালি রাখা যাবে না। তো মন খারাপ করে আর কি হবে, আল্লাহ যা করে ভালোর জন্যই করে। তো আমি চলে আসলাম রান্নাঘরে প্রতিদিনের মতোই। তো রান্নাঘরে এসে এখন রান্নাটা বসিয়ে দিলাম। তো আমি কথা বলতে বলতে আমার রান্নাটা অলরেডি বসিয়ে দিয়েছি। আর ইদানিং আমি একটু বাটা মশলাটা ইউজ করছি তরকারিতে, কারণ বাটা মশলাটা ইউজ করলে তরকারিটা কিন্তু খেতে খুবই মজা লাগে। আর আমি এটা আর কি প্রতিদিনই একটু হালকা করে বেটেই তারপরে রান্নাটাকে করি, যেন ফ্রিজে রাখতে না হয়। প্রতিদিন আমার যতটুকু পরিমাণ পেঁয়াজ বাটা লাগবে অতটুকুই আমি বেটে তারপর রান্নাটা করি। তো এতে দেখা যায় তরকারির স্বাদটা কিন্তু বেড়ে যায়। তো আমি এখানে আজ রান্না করব ফুলকপি সিম দিয়ে মাছ রান্না করব। তো এখন যেহেতু শীতের সিজন চলে আসছে, ফুলকপি তো খেতেই হবে। তো ফুলকপি সিম টমেটো এগুলো দিয়ে কিন্তু তরকারি রান্না করলে খুবই মজা লাগে। তো আজ আর টমেটো আনা হয়নি, ফুলকপি আর সিম এগুলোকেই দিয়ে আজ রান্না করব, আর সাথে আলুও দিয়েছিলাম। তো এই তো আমি এখানে মশলাটাকে কষিয়ে নিচ্ছি সুন্দর করে। পেঁয়াজ বাটা আর আদা রসুন বাটা জিরা বাটা এগুলো সব একসাথে আমি একটু ভেজে তারপরে কষিয়ে মশলাটাকেও কষাচ্ছি। আর এই মশলাটা কিন্তু কষানোর সময় ভালোভাবে না কষলে কিন্তু তরকারিটার মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ আসবে, তখন তরকারিটার স্বাদ আসবে না। তো যার কারণে আমি তরকারির রান্না করার সময় মশলাটাকে ভালো করে একটু কষিয়ে নিই, তারপরে আমি এতে সবজিটা অ্যাড করি। তো দেখতে পাচ্ছেন আমি হালকা একটু কিছুটা পরিমাণ পানি এখানে ব্যবহার করেছি। তো এখন আমি এটাকে সুন্দর মতো ঢেকে কিছু সময় কষিয়ে নিব। তো এই তো যখন মশলাটা তেলের উপর চলে এসেছে তখন আমি এখানে সবজিটা অ্যাড করে দিব। এখন আমি সবজিটাকে ধুয়ে আগে থেকেই ঝরা দিয়ে রেখেছিলাম। তো আমি মশলাতেই কষিয়ে নিব সবজিটাকে ভালোভাবে। ফুলকপিটা কিন্তু এখন খেতে দারুণ লাগবে, যেহেতু এখন নতুন সবজি হিসেবে শীতের সবজি। তো এখন ফুলকপিটা খেতে খুব দারুণ লাগে। তো যার কারণে আমি ফুলকপির সাথে শিমটা অ্যাড করেছি। তো অনেকে দেখি শিমটা স্কিপ করে, আমিও অনেক সময় করি। তো আমার কাছে সবচেয়ে বেশি ভালো লাগে শিম, ফুলকপি, টমেটো এইগুলো একসাথে মিক্স করে রান্না করলে তরকারিটাকে খুবই মজা লাগে। এই তো দেখতে পাচ্ছেন যে রান্নার যে কালারটা সুন্দর আসছে এবং ঝোলের যে ঘনত্বটা, তো আপনারা দেখলেই বুঝতে পারছেন এটা কিন্তু বাটা মশলার কারণেই হয়েছে। তো এই তো এখন আমি অনেকক্ষণ সময় লাগিয়ে এটাকে কষিয়ে নিয়েছি। এই তো প্যানের উপরে লেগে লেগে যাচ্ছে, তো বুঝতে হবে যে আমার কষানো অলমোস্ট ডান। তো এই পর্যায়ে আমি ঝোলের জন্য পানিটা দিয়ে দিব। মনে রাখতে হবে যে সবজির মধ্যে কিন্তু পানির পরিমাণটা একটু বুঝে শুনে দিতে হবে, কারণ বেশি পানি পড়ে গেলে কিন্তু তরকারির স্বাদটা একেবারেই খারাপ হয়ে যাবে। আমি জানি আমার আপুরা এখানে আমার ভিডিও যারা দেখেন তারা অনেক ভালো রান্না করেন, তো তারপরও বলছি, তো ভুল হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। তো এই পর্যায়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই তো আমার তরকারিটা কিন্তু এখন অলমোস্ট হয়ে আসছে। তো ঝোলটা কিন্তু অনেকটা শুকিয়ে গেছে, আর আমি কিন্তু বেশি পরিমাণ পানি দিইনি, যার কারণে আমার কষানোর সময়ে
50% সেদ্ধ হয়ে গিয়েছিল সবজিগুলো। তো আমি হালকা পরিমাণেই পানি দিয়েছি, আর যখন কয়েকটা বলক চলে আসছিল তো ওই পর্যায়ে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। আর এই মাছগুলোকে আমি আগে থেকেই ভেজে রেখেছিলাম। আর এইখানে কিন্তু আমি আজ 2-3 রকমের মাছ ব্যবহার করেছি। তো মনে হচ্ছে খেতে ভালোই লাগবে। এই পর্যায়ে কিন্তু আমি চুলাটা একেবারেই কমিয়ে রেখেছিলাম। তো এখন আমি মাছগুলোকে সুন্দর করে একে একে বিছিয়ে দিয়ে, আর সাথে কিছুটা মাছের যে ভাজা তেলটা ছিল তেলটাও অ্যাড করে দিয়েছি। এতেও কিন্তু তরকারিটা মজা লাগে। তো তারপরে হালকা করে আমি আরেকটু পানি দিয়েছি। এখন এটা কিন্তু বেশিটা এখন আমি শুকাবো না, যেহেতু হালকা ঝোল রাখবো। আর প্রথমে বেশিটা পানি দিইনি, যেহেতু প্রথমে বেশিটা পানি দিলে সবজিগুলো কিন্তু বেশি সেদ্ধ হয়ে যাওয়ার চান্স ছিল। তো এই তো দেখতে পাচ্ছেন আমার তরকারিটা কিন্তু অলমোস্ট হয়ে আসছে। এখন আমি এতে কুচি করা ধনিয়া পাতা দিয়ে এখন নামিয়ে ফেলবো। আর শীতকালে কিন্তু এরকমভাবে সবজি রান্না করলে খেতে দারুণ লাগে। আর ধনিয়া পাতা তো অবশ্যই দিতে হবে, কারণ শীতের সময় ধনিয়া পাতা না হলে কিন্তু একেবারেই নয়। তো আমার মতো কে কে আছেন এইরকমভাবে রান্না করতে ভালোবাসেন কিংবা খেতে ভালোবাসেন, তো সবাই আমাকে কমেন্ট করে জানাতে পারবেন। তো আমি তরকারিটার পাশে কিন্তু জলপাই দিয়ে ডালও রান্না করে রেখেছিলাম। তো এখন যেহেতু শীতকাল আর জলপাইয়ের সিজন, জলপাই তো সব সময় পাওয়া যায় না, তো এই সিজনেই জলপাইটাকে পাওয়া যায়। তো যার কারণে আমি জলপাই দিয়ে ডাল রান্না করে রেখেছিলাম। আর এই তো আমার সেই দুর্ঘটনার মুহূর্তটা কি বলবো, আমার হাত থেকে ফোনটা কিভাবে যেন পড়ে যায়। তো পড়ে যে একেবারেই ফোনটা বন্ধই হয়ে যায়, মোটে বলতে গেলে কাজ করছে না। তো যাই হোক, এটা নিয়ে আর দুঃখ করছি না। তো তারপরে খাওয়া দাওয়া শেষ করে আবার চলে আসলাম বিকেলের নাস্তার কাজে। তো বাচ্চা কাচ্চাদের আবদার তো রাখতেই হবে। তো আমার ছেলের আবদার ছিল যে কিমা দিয়ে আজ নুডলস, তো যার কারণে আমি চিকেন কিমা করে রেখেছিলাম কালকেই। তো সেটাকে এখন আমি হালকা একটু পেঁয়াজ আর মশলার সাথে কষিয়ে নিয়ে এখন আমি কিছুটা গাজরও দিয়ে দিব। গ্রেট করে নিয়েছি, গাজরটাকে কাটিনি। তো এভাবে গ্রেট করে দিলে কিন্তু গাজরটা খুবই তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, আর খেতেও কিন্তু দারুণ লাগে, কালারটাও চলে আসে সুন্দর। তো এতে আমি যে নুডলসটা ছিল মিস্টার নুডলসের প্যাকেটগুলো, সেই প্যাকেটগুলোকে আমি এভাবে দিয়ে দিচ্ছি। কারণ অনেকেই দেখি যে এই নুডলসগুলোকে সেদ্ধ করে তারপরে রান্না করে। তো আমি এই নুডলসগুলো রান্না করার সময় কোনো সেদ্ধ করি না, একেবারেই সুন্দরভাবে বসিয়ে দিই। আর মশলা দেওয়ার পরে কিছুটা পরিমাণ পানি দিয়ে দিই, আর সেই পানিটা সোপ করে নিলেই নামিয়ে ফেলি। তো এতে কিন্তু নুডলসের ভিটামিনটা থেকে যায়। আর পানিটা সেদ্ধ করে ফেলে দেই, তাহলে কিন্তু নুডলসের মধ্যে যে ভিটামিনটা থাকে সেটা কিন্তু পড়ে যায় পানির সাথে মিশে। তো এইভাবে রান্না করলেই কিন্তু আমার কাছে বেস্ট মনে হয়। তো এই তো এখানে আমি সয়া সস, টমেটো সস আর মশলা এগুলো দিয়ে কিছুটা পরিমাণ পানি দিয়ে এখন ঢাকনা দিয়ে ঢেকে দিলে কিন্তু আমার নুডলসটা ঝটপট তৈরি হয়ে যাবে। এইভাবে আপনারাও রান্না করে খেয়ে দেখতে পারেন, খেতে কিন্তু খুবই মজা। তো দেখতে দেখতে আমার ভিডিওটা কিন্তু একেবারেই শেষ পর্যন্ত চলে আসলাম। আপনাদের কাছে যদি আমার এই ভিডিওগুলো ভালো লেগে থাকে তাহলে আমার এই ভিডিওগুলোতে একটা লাইক এবং কমেন্ট করে আমাকে জানাতে পারেন। আর নতুনদেরকে বলছি অবশ্যই আমার চ্যানেলটাকে একটা সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল বাটনে চাপ দিয়ে আমাদের পাশে থেকে যেতে পারেন, যেন সব সময় আপনাদের কাছে ভিডিওটা পৌঁছে দিতে পারে। তো সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।